আমরা আজকের ক্লাস স্টার্ট করছি। আজকে গত দিনকেও আমরা উৎপাদকে বিশ্লেষণের প্রথম চ্যাপ্টারটা করেছিলাম 8.1। 8.2 তে বেসিক্যালি আমাদের মেন যে সূত্রটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ক্লাস 7 এ আমরা শিখে এসেছি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকে বিশ্লেষণের সূত্র যেগুলো বলে সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আমি লিখে রাখলাম এখানে। মেনলি আমাকে এই সূত্রটা স্ট্রাকচারেই নিয়ে যেতে হবে প্রত্যেকটা অঙ্ক, এবং সেটাকে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো যেমন নাম্বার 1 এর যে অঙ্কটা দিয়েছে, দেখো নাম্বার 1 এর অঙ্কটা দিয়েছে আমাদের x টু দি পাওয়ার 4/16 মাইনাস y টু দি পাওয়ার 4/81। তো x টু দি পাওয়ার 4/16 কে আমরা অনায়াসেই x স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার লিখতে পারি। x স্কয়ারের হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 হয়, নিচে 4 এর হোল স্কয়ার 16 হয়। একই রকম ভাবে y টু দি পাওয়ার 4/81 কে আমরা y স্কয়ার বাই 9 তার হোল স্কয়ার লিখতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? না a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে লেখা আছে a প্লাস b। তাহলে a বলতে কে আমাদের? a বলতে তো আমাদের এই ব্র্যাকেটের ভেতরে এই পুরোটাই, এই ব্র্যাকেটের ভেতরে পুরোটা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে a অর্থাৎ x স্কয়ার বাই 4 প্লাস b মানে হচ্ছে y স্কয়ার বাই 9 a প্লাস b ইন্টু আবার a মাইনাস b অর্থাৎ x স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার বাই 9। আবার দেখো যদি এইটার দিকে আবার তাকাই তাহলে সেইটা কিন্তু আবার আমরা ফ্যাক্টর করতে পারি। তাই উৎপাদকের বিশ্লেষণ মাথায় রাখবে যে যতটা বিশ্লেষণ করা যায় ততটা আমাকে বিশ্লেষণ করতে হবে। এবং উৎপাদকের বিশ্লেষণের মানে আমরা আগের দিন বলেছিলাম যে গুণের আকারে প্রকাশ করা। এক্স স্কোয়ার বাই 4 কে আমরা এক্স বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি। একই রকম ভাবে ওয়াই স্কোয়ার বাই 9 কে আমরা ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা আবার a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি ভাঙাই, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9। এইখানে তাহলে কত পাচ্ছি আমরা? এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইখানে আমাদের অঙ্ক শেষ হলো। কেউ না বুঝতে পারলে বলবে। তাহলে নাম্বার 1 এর অঙ্কটা আমরা করলাম। নাম্বার 2 এর অঙ্কটা করি এবার। নাম্বার 2 খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, তাই আমি এখানে একটা স্টার দিয়ে দিলাম। এখানে আমি একটা স্টার দিয়ে রাখলাম। তো কি বলছে নাম্বার 2 এরটা? নাম্বার 2 দেওয়া আছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মাইনাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। তো আমরা কি লিখছি দেখো, m স্কয়ার কে m এর হোল স্কয়ার লেখা যায়, 1 বাই m স্কয়ার কে 1 বাই m এর হোল স্কয়ার লেখা যায়, মাইনাস 2 যেমন ছিল ছিল 2 এর সঙ্গে আমরা কি লিখছি একটা, যদি একটা m ইন্টু 1 বাই m লিখি, যদি লিখি তাহলে তো আপত্তি হওয়ার কিছু নেই, কারণ এই m কেটে গেলে আলটিমেটলি 2টা 2ই থাকে, এখানে কাটবো না। তাহলে তারপরে আছে মাইনাস 2m মাইনাস 2 বাই m। তাহলে এই যে মাইনাস 2m আর মাইনাস 2 বাই m, মাইনাস কমন যাচ্ছে, দুটোর মধ্যেই মাইনাস আছে। আরো কি কমন যাচ্ছে? দুটো থেকে 2 কমন যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কত? m প্লাস 1 বাই m। তাহলে এবার তুমি যদি এইখান থেকে এইটুকুনিকে লক্ষ্য করো তাহলে আমরা দেখতে পাবো যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইটা। মনে করে দেখো যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল কি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। একই রকম ভাবে যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের দিকে তাকাই, সেটা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দেখো এটাকে যদি a ভাবো, এটাকে যদি a ভাবো, এই পুরোটাকে যদি b ভাবো,
তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটা a হয়ে যাবে, এটা b হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এইটা পড়ছে আমাদের। তাহলে আমরা এই জিনিসটাকে কি লিখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা লিখতে পাচ্ছি হচ্ছে গিয়ে m মাইনাস 1/m তার হোল স্কোয়ার। আর এইখান থেকে আমাদের মাইনাস কমন নিলে, মাইনাস 2 কমন নিয়ে আমাদের ছিল কত, m প্লাস 1/m। তাহলে এই অঙ্কটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নাও, যেটা সেটা হচ্ছে এইখানটায় আমাদের মাইনাস 2 না হয়ে এখানে প্লাস হবে, বা এইখানে প্লাস হবে, যে কোনো একটা। এখানে যদি প্লাস হয় তার মানে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, তখন সেটা আর a মাইনাস b হোল স্কয়ার হবে না, a প্লাস b হোল স্কয়ার হবে। এটা ঠিক করে নাও বই থেকে সবাই, এখানটা প্লাস করে নাও, এটা প্লাস 2 হবে। তাহলে দেখো এবার এইটার দিকে লক্ষ্য রাখলে দেখো m প্লাস 1/m, এখানেও m প্লাস 1/m। তাহলে আমরা যদি m প্লাস 1/m কমন নিই, তাহলে আমাদের কত পড়ে থাকবে, যদি টোটালটা যদি এরকম ভাবে ধরো এই পুরোটাকে m প্লাস 1/m কে a ধরছো, তাহলে এটাও a হবে। তাহলে আলটিমেটলি কি a স্কোয়ার মাইনাস 2a, তাহলে a স্কোয়ার মাইনাস 2a যদি হয়, তাহলে আমাদের a কমন গেল এখানে, তাহলে a কমন গেলে আমাকে প্রথমটায় পড়ে থাকবে কত, প্রথমটায় পড়ে থাকবে একটা a, অর্থাৎ m প্লাস 1/m, আর এখানে পড়ে থাকবে কত, মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। চলে এসো নাম্বার 3 তে। নাম্বার 3, 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap এবং কত আছে, মাইনাস 4aq। তাহলে কত হচ্ছে দেখো, 9p স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 3p তার হোল স্কোয়ার, প্লাস 16q স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 4q তার হোল স্কোয়ার। আর এখানে যে মাইনাস 24pq আছে, মাইনাসটা থাকলো, আমরা লিখছি জিনিসটাকে এরকম, আমরা লিখছি 2 ইন্টু এই ব্র্যাকেটের ভেতরে আছে 3p ইন্টু এই ব্র্যাকেটের ভেতরে আছে 4q। তো যদি এই তিনটেকে গুণ করো, দেখো তো 24pq আসে নাকি, 3 দুগুণে 6, 4 6 24, pq গুণ করলে pq, 4q স্কোয়ার, বুঝতে পারছো। আর এই যে লাস্টের যে দুটো আছে, এই দুটো থেকে কমন যাচ্ছে কত, আমাদের কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে 3p মাইনাস 4q। তাহলে এবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি তাকাও, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস a ইন্টু এখানে আমাদের কি আছে 3p মাইনাস 4q। তাহলে দুটো থেকে কমন যাচ্ছে কত, দুটো থেকে কমন যাচ্ছে আমাদের 3p মাইনাস 4q, পড়ে থাকে কত, পড়ে থাকে আমাদের 3p মাইনাস 4q, আর এখানে পড়ে থাকে a। তাহলে a হয়ে গেল আমাদের নাম্বার 3 এর উৎপাদকের বিশ্লেষণটা। তো এই পেজটা আমরা সেভ করে নিচ্ছি, পরের অঙ্কগুলোকে তুলে নিয়ে আমরা পরের পেজে যাচ্ছি, অর্থাৎ 4 থেকে। আচ্ছা, নাম্বার 4 দেখো, দেওয়া আছে 4 নাম্বার 4 দেওয়া আছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 81। তো এটা তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তো নেই, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র তো আমরা জানি। এখানে আরেকবার লিখে দিচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমাকে সেই স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, কি করে নিয়ে যাচ্ছি দেখো। তো 4x টু দি পাওয়ার 4 কে আমরা 2x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতেই পারি, আর 81 মানে হচ্ছে 9 তার স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে কি লেখা যাচ্ছে দেখো, 2x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, এটা গুণ করলে হচ্ছে 9 দুগুণে 18 দুগুণে 36 এক্স স্কোয়ার, এটা 2x স্কোয়ার প্লাস 9 এর হোল স্কোয়ার যেমন আছে আছে, এটাকে আবার লেখা যায় 6x তার হোল স্কোয়ার। তাহলে এইবার দেখো লক্ষ্য করে যে এই পুরোটাকে যদি আমরা a ভাবি আর এই পুরোটাকে যদি আমরা b ভাবি, তাহলে আমাদের কি হয়ে গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই স্ট্রাকচারটা চলে এলো। তাহলে আমাদের, তাহলে আমরা লিখছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যখনই পেয়ে যাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি সেই a বলতে আমাদের এই পুরোটা প্লাস বি ইন্টু a বলতে এই পুরোটা মাইনাস বি। এইখানে থেমে গেলে কিন্তু চলবে না, এবার দেখতে হবে যে এদের মধ্যে যদি কারোর আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, তো সেটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ। এটা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার এক্স প্লাস 9, এটাকেও সাজিয়ে লিখি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাই দুটোকেই যোগ করে আনতে হবে 6, 9 দুগুণে 18, 18কে যদি আমরা ভাঙি, যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 18কে 2 দিয়ে 9 আর 3 দিয়ে 3, তাহলে আমাদের আনতে হবে 6, এবং সেটা আনতে হবে যোগ করে দুটো ক্ষেত্রেই। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6, 6 এর সঙ্গে 3 যোগ করলে 6 হয় না, 3 3 9, 9 এর সঙ্গে 2 যোগ করলে 6 হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার আর উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না, আমাদের অঙ্ক এখানেই শেষ। তো নাম্বার 4 এরটা আমরা করলাম। নাম্বার 5 আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম, বাড়িতে তোমরা চেষ্টা করবে। নাম্বার 6 আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম। নাম্বার 7 এরটা আমরা আসছি এবার। নাম্বার 7, নাম্বার 7 কি দিয়েছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কে লিখলাম মাইনাস সি স্কোয়ার লিখলাম। তাহলে এই যে এইখান থেকে এইটুকুনি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সি স্কোয়ার। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে পড়ে গেল। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে পড়লে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অঙ্ক হয়ে গেল কমপ্লিট। নাম্বার 7। নাম্বার 8 কি বলছো দেখো, ভালো অঙ্ক। নাম্বার 8 এ দেওয়া আছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। তো আমরা এটা কি করছি, গুণ করে দিচ্ছি। 3 এর সঙ্গে 3a গুণ করলে কত হয়, 9a স্কোয়ার। 3 এর সঙ্গে 2c গুণ করলে হচ্ছে 6ac, এখানে হচ্ছে মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। আমরা কি করছি, 9a স্কোয়ার আর মাইনাস 4b স্কোয়ার কে পাশাপাশি নিয়ে এলাম, আর 6ac মাইনাস 4bc কে আমরা পাশাপাশি রেখে দিলাম। তাহলে 9a স্কোয়ার কে আমরা কি লিখতে পারি, 9a স্কোয়ার কে আমরা লিখতে পারি 3a তার হোল স্কোয়ার, 4b স্কোয়ার কে 2b তার হোল স্কোয়ার, আর এই যে দুটো আছে সেখান থেকে কমন যাচ্ছে কত দেখো, 2c কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকে 3a মাইনাস 2b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে যদি এটাকে ফেলি আমরা, তাহলে এটা পাওয়া যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস 2c ইন্টু 3a মাইনাস 2b। তাহলে আমরা যদি এখান থেকে 3a মাইনাস 2b দেখো কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে, প্রথমটায় পড়ে থাকে 3a প্লাস 2b, আর এখানটায় পড়ে থাকে 2c। তাহলে এখানে অঙ্ক শেষ হলো, খুব ভালো অঙ্ক। তো নাম্বার 8 এরটাও আমরা করলাম। নাম্বার 9 আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি। নাম্বার 9 হোমওয়ার্ক রাখছি, একই রকম ভাবে করবে 8 এরটার মতো। নাম্বার 10 এরটা দেখো, নাম্বার 10, ভালো অঙ্ক। নাম্বার 10,
নাম্বার 10 কি দিয়েছে দেখো, আমাদের দিয়েছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার আমাদের এইটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করছি দেখো, 3a স্কোয়ার যেটা আছে আমাদের, এই 3a স্কোয়ারকে আমরা লিখছি 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। চারটে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে 3a স্কোয়ার হয়, বাদ বাকিগুলো যেমন আছে সেরকম আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার কি করছি দেখো, এখান থেকে 4a স্কোয়ারটা নিচ্ছি, এখান থেকে 4a স্কোয়ারকে নিলাম প্লাস 4ab কে নিলাম প্লাস b স্কোয়ারকে নিলাম, তারপরে এই মাইনাস a স্কোয়ারটাকে লিখছি, তারপরে মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। শুধু 4a স্কোয়ারটাকে এখানে লিখেছি, এই a স্কোয়ারটাকে এইখানে লিখেছি, বাকি প্লাস 4ab প্লাস b স্কোয়ার এখানে আছে, আর মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার এখানে আছে। হলো, এরপর আমরা কি করছি দেখো, 4a স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 2a তার হোল স্কোয়ার, 4ab কে 2 ইন্টু 2a ইন্টু b, b স্কোয়ারকে b হোল স্কোয়ার, আর এই তিনটে থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমাদের পড়ে থাকে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার। তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 2a প্লাস b তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি a প্লাস c তার হোল স্কোয়ার। তাহলে আমাদের চলে এলো সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যখন হচ্ছে, a বলতে কোনটাই, পুরোটা, অর্থাৎ 2a প্লাস b, a প্লাস b বলতে এইটা a প্লাস c, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার জাস্ট ভেতরের ব্র্যাকেট গুলোকে তোলো, 2a প্লাস b প্লাস a প্লাস c ইন্টু এখানে 2a প্লাস b মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস c, 2a আর a যোগ করলে হচ্ছে 3a প্লাস b প্লাস c, 2a থেকে a বিয়োগ করলে a প্লাস b মাইনাস c। এই পেজটাকে আমরা সেভ করে নিই। তো আমরা এটা করলাম হচ্ছে কোনটা, নাম্বার 10। তাহলে এবার 11টা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে আমি দিলাম, পরের অঙ্কগুলোকে আমরা তুলে নিয়ে যাই। এগারোটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, চলে এসো 12। 12টা কি দিয়েছে দেখো, a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। আচ্ছা, সোজাই অঙ্ক, একটু দেখলেই পড়ে যাবে। a স্কোয়ার, লক্ষ্য করে দেখ, এখানে আছে ac, এখানে আছে bd, তাহলে আমি যদি এখানে ac টাকে নিই তাহলে তাকে c স্কোয়ার দিয়ে ঘিরে দিচ্ছি, অর্থাৎ 4c স্কোয়ার। তাহলে আমরা কাকে কাকে নিলাম, a স্কোয়ার কে নেওয়া হয়ে গেছে, প্লাস 4c স্কোয়ার কে নেওয়া হয়ে গেছে, আর মাইনাস 4ac কে নেওয়া হয়ে গেছে। তাহলে তিনটে পড়ে আছে, এইটা
এইটা আর এইটা, সেটাকে এবার লিখবো। তার আগে তুলে দিই মার্কগুলো। এবার লিখছি আমরা হচ্ছে মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ার। এবার কি লেখা যাচ্ছে দেখো, এ স্কোয়ার কে তো এ স্কোয়ার থাকলো, 4ac কে আমরা 4ac যেটা আছে 4ac কে আমরা 2 ইন্টু a ইন্টু 2c লিখতে পারি, আর 4c স্কোয়ার কে 2c এর হোল স্কোয়ার লিখতে পারি। এই তিনটে থেকে আগে মাইনাস কমন নিই, তারপরে লিখবো, তাহলে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। তাহলে মাইনাস কমন নিয়েছি, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, আবার এইটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রথমটা কি লিখতে পাচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার। আচ্ছা 9b স্কোয়ারকে আমরা লিখতে পারি 3b তার হোল স্কোয়ার, 30bd টাকে পরে লিখছি। 25d স্কোয়ারকে আমরা লিখতে পারি 5d তার হোল স্কোয়ার। এবার যদি এখানে মাইনাস 2 ইন্টু এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে 3b ইন্টু এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে 5d যদি লিখে দিই, তাহলে সেটা এমনি এমনি তো লেখা যাবে না। তাহলে এই তিনটেকে গুণ করলে কি 30bd আসে, দেখা যাক। 3 দুগুণে 6, 5 6 30, 30 এলো b ইন্টু db, তাহলে 30bd কে আমরা এরকম ফর্মে লিখতেই পারি 2 ইন্টু 3b ইন্টু 5d। তো যখনই আমরা সেটাকে 2 ইন্টু 3b ইন্টু 5d তে লিখছি, তখনই সেটা হয়ে যাচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পড়ে গেল আমাদের, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে ব্র্যাকেট তুলে দিচ্ছি ভেতরের, a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, a মাইনাস 2c মাইনাস 3b তাহলে a প্লাস 3b মাইনাস 2c মাইনাস, জাস্ট a b c d করে লিখলাম, আগে a তারপরে b তারপরে c কে লিখলাম, তারপরে d সংক্রান্ত পদ লিখলাম। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। নাম্বার 12 হলো একই রকম ভাবে। নাম্বার 13টা দেখো, নাম্বার 13 কি দিয়েছে, 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, তো এটাকে অনেকভাবে করা যায়, আমরা একটু অন্যরকম ভাবে এই জিনিসটাকে করব। দেখো এখানে 2bc একটা আছে, আবার এখানে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার আছে। তা আমরা কি করছি দেখো, 3a স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, শুধু b স্কোয়ার c স্কোয়ার আর bc এটাকে লাস্টে লিখবো, তাহলে প্লাস 2ab কে লিখছি, প্লাস 2ca কে লিখছি, তারপরে বাকি যেগুলো আছে সেই তিনটেকে লিখলাম, অর্থাৎ মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস 2bc। তাহলে কত হচ্ছে দেখো এবার, এটা 3a স্কোয়ার যেমন থাকার থাকলো, এই দুটো থেকে কমন যাচ্ছে কত, দুটো থেকে কমন যাচ্ছে 2a, তাহলে পড়ে থাকে আমাদের b প্লাস c, এখান থেকে যদি মাইনাস কমন নিই আমরা, তাহলে থাকবে b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2bc। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 3a স্কোয়ার 2a ইন্টু b প্লাস c, এটা হচ্ছে আমাদের কার সূত্র হয়ে যাচ্ছে, b প্লাস c তার হোল স্কোয়ার। এইবার এইটাকে আমরা মিডিল টার্ম
ফ্যাক্টরও করতে পারি, মানে মিডল টার্ম ফ্যাক্টরটা করলেই আমাদের জিনিসটা ঠিকঠাক হবে। যে এই যে 2a ইন্টু বি প্লাস সি, এটাকে কি লিখছি ভালো করে দেখো, 3a স্কোয়ার প্লাস এই 2 যেটা আছে, 2টাকে স্পেশালি 2টাকে আমরা লিখছি 3 মাইনাস 1, বাকি যে যেমন আছে থাকলো, মিডল টার্ম ফ্যাক্টর করলাম। ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, 3a স্কোয়ার প্লাস এর পরেরটা পাবো হচ্ছে 3 এর সঙ্গে বাকিগুলো গুণ হচ্ছে, অর্থাৎ 3 ইন্টু a ইন্টু বি প্লাস সি মাইনাস 1 তো লেখার দরকার নেই, 1 এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে a ইন্টু বি প্লাস সি মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। যদি না বুঝতে পারো এখানে 1টা রাখতে পারো, 1 রাখাও যা না রাখাও তাই। তাহলে কত হচ্ছে দেখো, সেই হিসেব অনুযায়ী প্রথম যে দুটো আছে এই দুটো থেকে কমন যাচ্ছে কত আমাদের 3a, তাহলে এখানে পড়ে থাকছে a প্লাস বি প্লাস সি, আর পরের দুটো থেকে কমন যাচ্ছে দেখো মাইনাস বি প্লাস সি, যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে a, এখানে b, এখানে c। তাহলে এই যে দুটো টার্ম পেলাম, এই দুটো টার্মের থেকে আমাদের কমন যাচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের 3a, মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি মাইনাস বি মাইনাস সি। বুঝতে পারলে? তো পেজটা সেভ করে নিই আমরা। আচ্ছা, পরের যে দুটো অঙ্ক আছে 14 এবং 15, সেই দুটো অঙ্ককে নিয়ে আমরা যাচ্ছি পরের পেজে। দুটো অঙ্কই ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, তাই না বুঝতে পারলে অবশ্যই বলবে। প্রথমে আমরা আসছি হচ্ছে 14, এটাও মিডল টার্ম ফ্যাক্টরের, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে আমরা ঠিক কুল কিনারা খুঁজে নাও পেতে পারি। মানে মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম কি, ধ্রুবক পদের সঙ্গে এক্স স্কোয়ারের সহগ 1 তাকে গুণ করা, তো তাকে গুণ করলে তো এটাই হবে 22499 দিয়ে, এটাকে কি করতে হয় না, এটাকে আমাদেরকে সেই ফ্যাক্টর করতে হয়, প্রথমত ফ্যাক্টর করতে হবে, সংখ্যা বেরোবে, এইখান থেকে আমাকে গুণ করে দুটো সংখ্যা এমন বার করতে হবে যাদের বিয়োগফল আসবে 2। একটু যথেষ্ট টাফ হয়ে যায় এভাবে করতে গেলে। আমরা জিনিসটাকে কিভাবে করছি দেখো, এক্স স্কোয়ার থাকলো মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 করলে তবেই 2x হয়, তাহলে প্লাস একটা 1 স্কোয়ার আমি লিখে দিচ্ছি এখানে, তাহলে প্লাস 1 স্কোয়ার লিখলাম 22499। একটা কাজ করি, একটু 1টা অন্য কালারের দিই, বুঝতে সুবিধা হবে আমার। 2 ইন্টু এক্স ইন্টু 1টা ধরো আমি এরকম লিখলাম 2 ইন্টু 1, তাহলে প্লাস কি করছি একটা 1 এর স্কোয়ার করছি এখানে, যেটা আমাদের ওপরে ছিল না। ওপরে আমাদের ছিল কত, ওপরে ছিল হচ্ছে মাইনাস 22499, তাহলে ওপরে আমাকে অঙ্ক যেটা দিয়েছিল আর আমরা এই লাইনটা যেটা লিখলাম, বাড়তি কি লিখলাম দেখি, এক্স স্কোয়ার ছিল আছে, এখানে 2x ছিল, সেটাকে আমরা লিখেছি এই জিনিসটা 2 ইন্টু এক্স ইন্টু 1, তাহলে তো আপত্তি হওয়ার কিছু নেই, কারণ 3 থেকে গুণ করলে 2xই হয়। আচ্ছা, প্লাস 1 স্কোয়ার যেটা উপরে নেই মাইনাস 2, তাহলে প্লাস 1 স্কোয়ার যখন উপরে নেই তাহলে আমরা সেটাকে মাইনাস 1 স্কোয়ার করে দিতে পারি। এখন 1 স্কোয়ার মানে তো 1, তাই এখানে 1 স্কোয়ার লিখলাম না, তাহলে আমাদের এটা কেটে গেলে এই প্লাস 1 মাইনাস 1 তো কেটে যাবে, তাহলে আমাদের যেটা অঙ্ক দিয়েছিল সেটাই পড়ে থাকবে। আমরা জিনিসটাকে এরকম ভাবে লিখলাম। এইবার দেখো এইখান থেকে শুরু করে এইটুকুনি পর্যন্ত আমরা কি লিখতে পারি সেটাকে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে 22499 মাইনাস 1 মানে 22500, যেহেতু দুটোর আগেই মাইনাস আছে তাই দুটো যোগ হয়ে যাবে, দুটো যোগ করলে এটা হয়। এবার তাদের সুবিধাটা কি হচ্ছে দেখো, সুবিধাটা হচ্ছে এটাই যে x মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটাকে 225কে 15 তার হোল স্কোয়ার লিখে দাও, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাতে আমরা কত পাচ্ছি দেখো, মাইনাস 1 প্লাস 150, মানে বিয়োগ করলে হচ্ছে 149, আর এই দুটোর আগেই মাইনাস, এই দুটো যোগ হয়ে গেলে হবে 100
51, এই হয়ে গেল আমাদের অঙ্ক। বোঝা গেল? না বুঝতে পারলে বলবে। আচ্ছা, লাস্ট ওয়ান এই চ্যাপ্টারের, নাম্বার 15। নাম্বার 15 কি বলছে? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4abxy। তো এটা গুণ করলে কত পাবো আমরা? x স্কোয়ার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার b স্কোয়ার মাইনাস y স্কোয়ার a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস y স্কোয়ার b স্কোয়ার প্লাস এই 4ab, মানে চারটে, এই টোটালটাকে যদি একটা কিছু ধরে নিই, ধরো চারটে আম, ওই টোটালটাকে আম ধরে নিলাম, তাহলে চারটে আমকে আমরা দুটো আম 2abxy, আরো দুটো আম 2abxy, সেটা লিখলাম। এবার আমরা কি করব? জাস্ট এই a স্কোয়ার x স্কোয়ার মাঝখানে একটা এই 2abxy কে ঢুকিয়ে দিচ্ছি, প্লাস 2abxy, সঙ্গে নিচ্ছি b স্কোয়ার y স্কোয়ার কে, তারপরে লিখছি মাইনাস b স্কোয়ার x স্কোয়ার, সঙ্গে আরেকটা 2abxy কে লিখে দিচ্ছি, আর সঙ্গে লিখছি মাইনাস a স্কোয়ার y স্কোয়ার। এবার কি করা যায় দেখো, a স্কোয়ার x স্কোয়ার কে আমরা ax এর হোল স্কোয়ার লিখতে পারি, b স্কোয়ার y স্কোয়ার কে আমরা by এর হোল স্কোয়ার লিখতে পারি, মাঝখানে আমাদের ছিল 2abxy, তো সেটাকে আমরা লিখছি 2 ইন্টু ax ইন্টু by। দেখো এই তিনটেকে গুণ করলে 2abxy হয়ে যায়, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাই এটা প্লাস হয়ে যাবে। b স্কোয়ার x স্কোয়ার কে bx এর হোল স্কোয়ার লিখতে পারি, প্লাসটা মাইনাস হয়ে যাবে, পরে লিখছি মাইনাসটা হয়ে যাবে প্লাস, a স্কোয়ার y স্কোয়ার কে আমরা ay এর হোল স্কোয়ার লিখতে পারি, আর মাঝখানে লিখছি 2 ইন্টু bx ইন্টু ay। যদি লিখি গুণ করলে কিন্তু 2abxy হয়। তাহলে এবার দেখো প্রথম যে তিনটে আছে সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে ax প্লাস by তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি bx মাইনাস ay তার হোল স্কোয়ার, আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক এখানে যে সূত্রটা পড়েছিল আমাদের, আমি আর একবারে লিখছি এটাকে a প্লাস b ইন্টু a বলতে ax প্লাস by, মাইনাস b যখন করবো তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস bx, এই জায়গাটা ভুল হয়, এবং মাইনাসে মাইনাসে প্লাস ay, এইখানটা প্লাসটা করে না ছেলে মেয়েরা, তো এরকম ভাবেও রাখতে পারো, আবার এখান থেকে x কমন নিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটাই উত্তর, এখানে রাখতে পারো। বা যদি মনে করো যে না একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখবো, তাহলে জিনিসটাকে এরকম ভাবে ভাবতে পারো, দেখো এখানে ax এখানে bx, তাহলে x কমন গেলে a প্লাস bx, আর এই দুটো থেকে যদি y কে কমন নাও তাহলে b মাইনাস ay, আবার এখান থেকেও ax আর bx এর থেকে যদি x কমন নাও a মাইনাস bx, আর এখান থেকে b প্লাস a বা a প্লাস b ইন্টু y। এই লাইনটা লিখলেও হয়, না লিখলেও হয়, এখানে ছেড়ে দিলেও হয়। তাহলে এই হলো আমাদের 8.1। এই পেজটাকে আমরা একটু সেভ করে নিই। তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের আবার কিউবের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। তো আমি সেই সূত্রগুলোকে আগে একটু লিখে নিচ্ছি ওপরে, তোমরা জানো তবু আমি লিখে নিচ্ছি। ধরো a কিউব প্লাস বি কিউবের গুণের যে সূত্র আমরা কি জানি, a প্লাস বি, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছি তাই আমাকে গুণের সূত্রই লিখতে হবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এবং আরেকটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের গুণের সূত্র যেটা হচ্ছে, অর্থাৎ a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আরো দুটো সূত্র আছে a কিউব প্লাস বি কিউবের, a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এটাকেও ভাবতে পারি, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। কিন্তু এটা আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারবো না, কেন? এটা গুণের আকারে প্রকাশ নেই, এটা বিয়োগের আকারে প্রকাশ আছে, তাই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তখন আমাকে এই সূত্রটাই লিখতে হবে। একই রকম ভাবে a কিউব মাইনাস বি কিউবেরও আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি।
তো এটাকে লিখতে পারবো না, এটা যোগের আকারে আছে। তাহলে আমাদের কি এই ওপরের সূত্র দুটোকে মাথায় রাখতে হবে, যে গুণের সূত্র, যে গুণের আকার আছে, ইনটু ইনটু। তো নাম্বার ওয়ানেরটা জাস্ট এমনি করাচ্ছি, টি টু দি পাওয়ার 9 মাইনাস 512। তো টি টু দি পাওয়ার 9 কে আমরা টি কিউব তার হোল কিউব লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে 512 কে কার হোল কিউব লিখতে পারবো আমরা? তো যদি আমরা 512 কে ফ্যাক্টর করে নিই এখানে, তাহলে অনায়াসেই বুঝতে পারবো কার কিউব লিখতে হবে। 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, আর লাস্টে 2 দিয়ে 2। তাহলে কটা 2 পাচ্ছ দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা 2 পাচ্ছ। তো আমরা যদি তিনটে তিনটে করে 2 নিই, তিনটে, যেহেতু কিউব করতে হবে, তাহলে তিনটে তিনটে করে 2 মানে গুণফল কত হচ্ছে 8। তার মানে 512 কে আমরা লিখতে পাচ্ছি কতর কিউব? না 8 এর কিউব লিখতে পাচ্ছি। তাহলে a কিউব মাইনাস স্যার b কিউব। হ্যাঁ বলো। স্যার লসাগু করতে হয় কেন? লসাগু নয়, এটাকে উৎপাদকে গুণের আকারে প্রকাশ করতে হবে। মানে 512 কে যদি কারোর মনে থাকে যে 512 কে 8 এর হোল কিউব লেখা যায়, কোনো অসুবিধা নেই। আমার মনে থাকে না যে 512 কে কার হোল কিউব লিখবো, তার জন্য এখানে ঠিক আমরা আছে। 512 কে ভেঙে নিলাম। কি বললাম বোঝা গেল? হ্যাঁ ভেঙে নিয়ে তাহলে বুঝতে পারছি যে কার হোল কিউব লিখবো। হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছি এখানে 8 এর হোল কিউব, তাই এখানে লিখলাম। যদি কারোর এটা মনে থাকে তাহলে হ্যাঁ করার দরকার নেই কোনো। আমার মনে থাকে না বলে আমি করে নিলাম, রাফে করে নিলাম, অঙ্কের মধ্যে নয়, রাফে করে এবার মুছেও দিচ্ছি, তাহলে অসুবিধা থাকবে না। তো এবার আমরা a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র এখানে আছে, সেটা হচ্ছে a মাইনাস b, অর্থাৎ a বলতে তো আমাদের t কিউব, b বলতে 8, a মাইনাস b ইন্টু a স্কোয়ার, মানে t কিউবের স্কোয়ার, প্লাস a b মানে হচ্ছে t কিউব ইন্টু 8, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 8 এর স্কোয়ার। হলো। আবার লক্ষ্য করে দেখো, এই যে টি কিউব মাইনাস 8 যেটা আছে, সেটাকে আমরা আবার লিখতে পারছি, টি কিউবকে তো টির হোল কিউব লেখাই আছে, 8 কে আবার 2 এর হোল কিউব লেখা যায়। এটা আমার মনে আছে বলে আমি আর ভাঙালাম না। যদি না মনে থাকতো 8 কে, তাহলে 8 কেও ভাঙাতাম, ভাঙিয়ে দেখতাম যে কোন তিনটে সংখ্যার হোল কিউব মানে একই সংখ্যা আসছে, 2 আসে। আচ্ছা, পরেরটা টি টু দি পাওয়ার 3, তার মাথায় 2 সূচক, আমরা প্রথম চ্যাপ্টার করেছি পাওয়ারে গুণ হয়, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ টি টু দি পাওয়ার 6। এখানে সংখ্যাটাকে আগে লিখছি 8 টি কিউব প্লাস 64। এইটাকে আবার a কিউব মাইনাস b কিউবের সূত্রে আমরা ভেঙে দিচ্ছি। এটাকে আবার যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র ভাঙি, তাহলে a মাইনাস b অর্থাৎ t মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস ab 2t প্লাস b স্কোয়ার 2 স্কোয়ার 4 প্লাস 4, এটা হয়ে গেল। আর এইটাকে যেমন আছে সেরকমই থাকলো, এটাকে আর কিছু করার নেই। তাহলে 8a কিউব প্লাস 64, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ হলো। একটু বড় বড় অঙ্কগুলো, তো এখান থেকে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই করিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2 অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদেরকে দিয়ে রাখছি, 3 অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে, তখন সোজা সোজা আছে এগুলো, তোমরা পারবে, a কিউব b কিউবের সূত্রে ফেলে দেবে, পেরে যাবে। 5এরটাও তাই, হোমওয়ার্ক থাকলো তোমাদের। আমি চলে আসছি নাম্বার 6 এ। নাম্বার 6 কি বলছে দেখো, ক্যাপিটাল এ আর এর কিউব মাইনাস ক্যাপিটাল এ স্মল আর এর কিউব প্লাস ক্যাপিটাল এ আর স্কোয়ার ইন্টু এইচ মাইনাস ক্যাপিটাল এ আর স্কোয়ার ইন্টু স্মল এইচ উৎপাদক করতে দিয়েছে। তো আমরা কি করছি দেখো, প্রথমত ধরো এই ফার্স্টের যে দুটো আছে, এখান থেকে কমন যায় ক্যাপিটাল এ,
তাহলে এখানে পড়ে থাকে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। আর বাকি যে দুটো আছে সেই দুটো থেকে কমন যাচ্ছে আমাদের এ, ক্যাপিটাল এ এবং স্মল এইচ। তাহলে প্রথমটায় পড়ে থাকবে ক্যাপিটাল আর স্কোয়ার, তারপরেরটায় পড়ে থাকবে স্মল আর স্কোয়ার। এবার ভাঙো সূত্রে, এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ভাঙলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ ইন্টু এইচ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো কমন যাচ্ছে কত, দেখো দুটো থেকে কমন যাচ্ছে এ, কমন যাচ্ছে আর মাইনাস আর, মানে এই দুটো জিনিস কমন চলে গেল। এ দুটোর মধ্যেই এ আছে আর দুটোর মধ্যেই আর মাইনাস আর আছে, তাহলে সেইগুলো কমন নিয়ে নিয়েছি। তাহলে বাকিগুলোকে আমরা লিখছি এবার। বাকি বলতে এখানে এই দুটো আন্ডারলাইন হয়ে গেলে পড়ে থাকছে কোনটা, এটা ক্যাপিটাল আর স্কোয়ার, ক্যাপিটাল আর ইন্টু স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে আমাদের এইচ ইন্টু এটা, তো সেই হিসাবেই লিখছি, পরে গুণ করব এইচ ইন্টু আর প্লাস আর। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, এটা গুণের আকারে দেখো প্রকাশ হয়ে গেছে, মানে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এবার যদি আবার ভেতরেরটাকে করা যায় করব, না করা যায় এরকমই রেখে দেবো, প্লাস এইচ আর প্লাস এইচ আর। তো এই হয়ে গেল আমাদের অঙ্ক, আর করা যাবে না ওটাকে উৎপাদকে বিশ্লেষণ। তাই নাম্বার 6 আমি করিয়ে দিলাম। এই পেজটাকে আমরা সেভ করে নিই। পরের অঙ্কগুলোকে আমরা তুলে নিয়ে যাচ্ছি পরের পেজে। Number 7. A cube plus 3a square b plus 3ab square plus b cube minus 8। তোমরা জানো, দেখো a cube plus 3a square b plus 3ab square plus b cube, এটা হচ্ছে a plus b whole cube, তোমরা জানো। আর 8 বলতে হচ্ছে 2 কিউব। তাহলে a cube plus b cube, a cube সরি a cube minus b cube, a cube minus b cube এর গুণের সূত্রটা হচ্ছে a minus b into a square, a square বলতে এখানে a plus b square plus ab, ab বলতে a plus b into 2 plus b square মানে হচ্ছে 2 square। এবার জাস্ট ভেতরেরটা ভেঙে দাও, a plus b whole square সূত্র আমরা জানি a square plus b square plus 2ab, এখানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2a plus 2b plus 4। এ হয়ে গেল অঙ্ক নাম্বার 7। বুঝতে পারছো নিশ্চয়ই। নাম্বার 8 তোমরা বাড়িতে করবে, জাস্ট কমন নিয়েই হয়ে যাবে দেখবে। নাম্বার 9 এরটা আমি করিয়ে দিচ্ছি। নাম্বার 9 দেওয়া আছে আমাদের 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx। ঠিক আছে, আচ্ছা। তো 8a কিউবকে আমরা কি লিখতে পারি, 2a তার হোল কিউব, বি কিউব তো বি কিউব আছে, এই দুটো থেকে কমন নিচ্ছে আমরা মাইনাস 2x, তাহলে মাইনাস 2x কমন নিলে 2a মাইনাস বি, তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর পরেরটা যেমন থাকলো 2x ইন্টু 2a মাইনাস বি। দেখো লক্ষ্য করে এখানেও একটা 2a মাইনাস বি, এখানেও একটা 2a মাইনাস বি, তাহলে সেটা কমন নিয়ে নিচ্ছি।
তো সেটা যখনই কমন নিয়ে নিলাম আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এটা হচ্ছে 4a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 2x। আর তো কিছু করার নেই আমাদের, এটাই আমাদের উত্তর। নাম্বার 9 গেল। নাম্বার 10 এরটাও তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে রেখে দাও, বা যদি করে দিই। নাম্বার 10 এরটা দেখে নাও, এখানে করে দিচ্ছি। একটা স্টেপ করে দিলেই তোমরা পেরে যাবে আশা করি। তা আমি জাস্ট সেই জায়গাটা নিয়ে গিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো, তোমরা তারপরে বাকিটা বাড়িতে করবে। দেখো x³ a³ 6x² কে আমরা লিখছি 3 ইন্টু a² ইন্টু 2, মানে 3a²b। তারপর আমাদেরকে লিখতে হবে প্লাস 3a যদি b² লিখি, দেখো 2 দুগুণে 4, 3 4 12x, তারপরে মাইনাস b³ অর্থাৎ 2³ 2 এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 35 থেকে 8 গেলে কত হয়? -27 পড়ে থাকে। তাহলে আলটিমেটলি দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে আছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস b তার হোল কিউব, আর 27 কে আমরা লিখতে পারি কার হোল কিউব? 3 এর হোল কিউব। তাহলে a³ মাইনাস b³ চলে গেল। আশা করি এরপরটা তোমরা করতে পারবে নিজেরা বাড়িতে, বাকিটা করে নেবে তোমরা। তো আমরা এই দুটো চ্যাপ্টারই আজকে করলাম এবং ক্লাস শেষ করলাম। যদি কারোর কোনো জায়গায় অসুবিধে থাকে তো সে আমাকে বলতে পারে।